নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিরামিষ লাউ শাক দিয়ে পোস্ত করা রেসিপিটা করেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, রেসিপি বানিয়ে দেখায়। দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল রেসিপিটা পোস্ত দিয়ে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি বন্ধুদেরকে। তো বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে দেখুন লাউ পাতাগুলো, একবারে লাউ শাকের পাতাগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। এর মধ্যে শিম দেব, আলু, বেগুন দিয়ে এগুলা করব। তো এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ওর মধ্যে একটু কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি, কটা কাঁচা বাদাম দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো। তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটা দিয়ে দিচ্ছি, সবগুলো একবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেগুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে এইভাবে কড়াই দিয়ে। তার মধ্যে এবার ডাঁটাগুলো কেটে রাখা আলাদা করে রেখেছিলাম, লাউ ডাঁটাগুলো, তো এগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এত সুন্দর হয়েছে খেতে, আপনারা বারবার এই পোস্ত দিয়ে করতে ইচ্ছা করবে লাউ শাক। তো এবার ওর উপর নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য খুব সামান্য একটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি দেব না, যেহেতু শাক আছে ওই জন্যে, শাকের জন্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। দিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো একদম মিহি করে আমি কেটে নিয়েছিলাম, আর কচি শাক ছিল একদম। লাউ শাক খেতে এমনিতে সবাই খুবই ভালোবাসে, বড়ি টড়ি দিয়েও করে, আমি আজ পোস্ত দিয়ে করেছিলাম। তো দিয়ে ভালো করে কমিয়ে ঢাকা দিয়ে আবার একটু করে নিলাম রান্না। দেখুন একদম লাউ পাতাগুলো একদম কমে গেছে, শাকটা জলও বেরিয়েছিল, কমে গেছে, সব সিদ্ধ হয়ে এসছে। এবার ওর মধ্যে পোস্তটা বেটে রেখেছিলাম, বাদাম আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পোস্তর বাটিটা, যেটা মিক্সির বাটিটা ধুয়ে পোস্ত বেটেছিলাম, ওটা ধুয়ে জলটা দিয়ে দেবো একটু। এবার দিয়ে দিলাম এর মধ্যে জলটা, খুব বেশি জল দেবো না, কেননা সিদ্ধই হয়েছিল এমনিতে, সবই সিদ্ধ হয়ে গেছিলো আলু টালু। তা আমি পোস্ত জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। আর নিরামিষি রান্না হলে একটু চিনি দিলে বেশি খেতে ভালো হয়, টেস্ট হয়, একটু মিষ্টি মিষ্টি হলে। তা আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে রান্না করে নিলাম কিছুটা। দেখুন এইভাবে একদম আলু গলে গেছে, নরম হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা দেখানো হয়নি হয়তো, চিনি দিয়ে দিলাম। এতে একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা 2 চামচ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু রান্না করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। তো দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো কেমন লাগলো এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন বন্ধু হলে। তো আরও যেন নতুন নতুন রেসিপি আমি আপনাদের শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।